যে একজন পুরুষের বিয়ে হবে একজন স্ত্রী লোকের সাথে, মহিলার সাথে বিয়ে হবে, সম্বন্ধ তৈরি হবে। কিভাবে হবে? তো স্ত্রী পুরুষ না হয়ে পুরুষের যে স্বামী হবে এবং স্ত্রী লোক মহিলা তার স্ত্রী বা জাওজা হবে, পুরুষে পুরুষে হবে না। আজকে সমকামিতা, পুরুষে পুরুষে তারা যৌন ক্ষুধা নিবারণ করছে। সরকার, দেশের সরকার তাদের স্বীকৃতি দিচ্ছে, তাদের সব কিছুই তাদের জন্য যোগান দিচ্ছে সরকার। এটা প্রাকৃতিক যে আল্লাহর নিয়ম, এই নিয়মের উল্টো একটি কাজ। এটা সামাজিক ভারসাম্য আল্লাহ তাআলা যে দান করেছেন, মানব বন্ধন, সেটার একটা বিপরীত, একটা জঘন্যতম কাজ। পুরুষে পুরুষে যৌন মেলামেশা করত লূত আলাইহিস সালামের যুগে, তাদেরকে নিষেধ করা হলো, তারা এই কথা মানল না। প্রথম এই জঘন্য কাজ, মহিলা বাদ দিয়ে পুরুষের সাথে পুরুষ মেলামেশা করবে, যৌন আকাঙ্ক্ষা নিবারণ করবে, এটা সর্বপ্রথম এই লূত আলাইহিস সালামের কম করেছিল। আল্লাহ তাদের কি করেছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন। এইভাবে মাটি তুলে তাদেরকে মাটির তলে ভরে দিয়েছিলেন এবং আকাশ থেকে পাথর বর্ষণ করে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। পুরুষে পুরুষে যৌন মিলনের কারণে সর্বপ্রথম আমেরিকার মাটিতে এইডস জাতীয় রোগের আবির্ভাব ঘটেছে। এইডস অঙ্কুর হয়েছে এই পুরুষে পুরুষে যৌন মেলামেশার কারণে। এটা ইতিহাস সত্য, বাস্তব। আল্লাহ যে নিয়ম, যে বিধান দিয়েছেন, সেটার বিপরীত যখন মানুষ করতে গেছে, তখনই তাদের জীবনে বিপর্যয় নেমে এসছে। আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে এসছে। এবার আসুন, একজন পুরুষ একজন নারীর সাথে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন গড়ে উঠবে কেন? আল্লাহ তাআলা বলছেন, এটা আমার নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, যে তোমাদের জন্য তোমাদের নাফস থেকে আমি সৃষ্টি করেছি আজওয়াজান, তোমাদের জোড়া স্ত্রী, তোমাদের বিবি, লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা, যে তার নিকটে গিয়ে তুমি কি পাবে? শান্তি পাবে, ইতমিনান পাবে, প্রশান্তি লাভ করবে। ফলে কি হবে? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, মহাব্বত, একে অপরের প্রতি দয়া, সহানুভূতি গড়ে উঠবে। এটা আল্লাহর পক্ষ থেকে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা এটা চিন্তা করবে, গোড় ফিকির করে, চিন্তা করে, চিন্তাশীল জাতির জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 21।
তাহলে আল্লাহ প্রদত্ত বিধান হচ্ছে একজন পুরুষ একজন নারীর সাথে তার বৈবাহিক জীবন গড়ে তুলবে। এবার পথ ও পদ্ধতি আমাকে দেখে নিতে হবে, কিভাবে কি তরিকায় এই দাম্পত্য জীবন আমাকে গড়তে হবে। তার আগে বলি দুটো কথা। এই বৈবাহিক জীবনটায়, দাম্পত্য জীবনটায় লাভ কি আছে, প্রয়োজন কি আছে। কোরআন ও হাদিসের নিরিখে তিনটি কথা বেরিয়ে আসছে। ইফাফুল ফারজ, লজ্জা স্থানের পবিত্রতা রক্ষা হবে, লজ্জা স্থানের পবিত্রতা রক্ষা হবে পুরুষের এবং নারীর। আর কি হবে? চরিত্রর সংরক্ষণ হবে। কিসে থেকে? পশ্চাতে প্রাচ্যের দেশগুলোতেও যদি আমরা দেখি, তাদের মেয়েরা বিয়ের আগেই, অনেক দেশে বিয়ের কোনো গুরুত্ব নেই, বিয়ের আগেই 65-70% তারা বিয়ের আগেই যৌন মেলামেশা করে পর পুরুষের সাথে। তো মানুষ যে বিবাহের না জেনার গহ্বরে পড়ে গিয়ে, ব্যভিচারের গহ্বরে পড়ে গিয়ে চরিত্রের যে অবনতি, চরিত্রের যে অধঃপতন, সে অধঃপতন থেকে মানুষের চরিত্রকে রক্ষা করবে দাম্পত্য জীবনে। আর একে অপরের সাথে বিবাহের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা হবে। যদি বিবাহ না হয় তাহলে মানুষের প্রজন্ম ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, একে অপরের মধ্যে প্রশান্তি লাভ হবে। আর স্বামী স্ত্রীর মধ্যে মানুষত্ব বোধ গড়ে উঠবে। তারা মানুষ। কেন? পশুর কোনো স্বামী স্ত্রী আছে? পশু, একটা পুরুষ পশু যে কোনো নারী পশুর সাথে মিশছে, এটা মানুষত্ব না, এটা পশুত্ব। আর মানুষত্ব গড়ে উঠবে স্বামী স্ত্রীর মধ্যে। তার মাধ্যমে কি হবে? হুসনুর রাহা ওয়াল ইস্তেকরার, একটা প্রশান্তি এবং আরাম হাসিল হবে। তার ফলশ্রুতি আল্লাহ বলছেন কোরআনে সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা তোমাদের স্ত্রীরা তোমাদের ভূষণ, মানে জামা কাপড়, এবং তোমরা তোমাদের স্ত্রীর জামা কাপড়, পোশাক পরিচ্ছেদ। এটা কেন বললেন আল্লাহ তাআলা? এর মাধ্যমেই একে অপরের যে মনের চাহিদা, মনের ক্ষুধা যেটা জাগে, সেটাকে ঢেকে রাখে। কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। এই জন্য লেবাস বলা হয়েছে। আর একে অপরকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে নোংরা হারাম কাজ থেকে রক্ষা করে। যেমন আমি একটা জামা গায়ে দিয়ে আছি, ঠান্ডা থেকে আমি রক্ষা পাচ্ছি, ধুলাবালি থেকে রক্ষা পাচ্ছি। ঠিক স্ত্রী স্বামীকে খারাপ কাজ থেকে রক্ষা করবে এবং স্বামী স্ত্রীকেও খারাপ কাজ থেকে রক্ষা করবে। এটাকে একটা লেহাব বলা হয়েছে।
হুন্না লেহাফুল লাকুম ও আনতুম লেহাফুল লাহুন্না, তোমরা তাদের চাদর এবং তারা হচ্ছে তোমাদের চাদর। আর একটা এর মানে বলা হচ্ছে তোমরা তাদের জন্য সৌন্দর্য আর তারা তোমাদের জন্য সৌন্দর্য। এর মানে তোমার সৌন্দর্য দেখবে তোমার স্ত্রী, আর তোমার স্ত্রী দেখবে, তোমার স্ত্রীর সৌন্দর্য দেখবে তুমি। লেবাস, আমার লেবাস আমি ব্যবহার করছি, অন্য কেউ করছে না। এটা আমার জন্য নির্দিষ্ট, আমার ছেলে পরবে না, এটা আমি ইউজ করছি। ঠিক আমার স্ত্রীর সৌন্দর্য আমি ইউজ করব, চোখের দ্বারাতে ভোগ করব। আমার সৌন্দর্য আমার স্ত্রী ভোগ করবে। একে অপরের লেবাস বলা হয়েছে। কি একটা সুন্দর বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন ইসলাম দান করল। কিন্তু আজকে আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না, এটাকে একটা খেলনা মনে করেছি। অনেকে তো বিয়েই করছেন না, 30 বছর 40 বছর হয়ে গেল। অনেকে দেখা যায় 40 বছর হয়ে গেল, বিয়ে করার ইচ্ছাই হয় না। তার আগে আলহামদুলিল্লাহ আমাদের যুবকরা ভালো আছে এখানে, তার আগে কত যে তাদের বিয়ে হচ্ছে, মানে ব্যভিচার হচ্ছে। এগুলো আপনারা শুনছেন, যে কথাগুলো আমি বলবো না এখানে। বিয়ে না করলে ক্ষতি কি হবে, হাদিসটি আপনাদের সামনে আমি পেশ করেছি। সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে আহ্বান করে বললেন, ইয়া মাআশারাশ শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাআত, তোমাদের মধ্যে যারা বিবাহর ক্ষমতা রাখে তারা যেন কি করে, ফালিয়াতা জাওয়াজ। এবার বিবাহের ক্ষমতার ব্যাখ্যাটা পরে আসছে। বিবাহের ক্ষমতা থাকলে যেন বিয়ে করে, ও অবশ্যই বিয়ে করে, হালকা কথা নয়। ফালিয়াতা জাওয়াজ কেন? বিয়ে করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগাদ্দু লিল বাসার, চোখটা তার নত থাকবে। বিয়ে করলে চোখটা তার নত থাকবে, দৃষ্টি এদিক ওদিক যাবে না। ও আহসানু লিল ফারজে, তার লজ্জা স্থান দুর্গের মধ্যে সুরক্ষিত হয়ে যাবে, কোথাও যাবে না। ওয়ামান লাম ইয়াস্তাতে, যারা বিয়ে করার সামর্থ্য রাখে না তারাকে এমনি ছেড়ে দেওয়া যাবে না। ফালাইহি বিসসাওম, তাদের রোজা পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে। 16 বছর বয়স হয়েছে, বিয়ে করার সামর্থ্য আছে, করছেন না, রোজা পালন করতে হবে। কেন? কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহু লাহু বিজাউন, সিয়াম পালন করলে কি হবে? যৌনতাকে দমন রাখবে। সিয়াম পালন করলে যৌনটাকে দমন রাখবে। অতএব 16 বছর 18 বছর বয়স হয়েছে, আপনি ছেলের বিয়ে দিচ্ছেন না, বা ভাইয়েরা বিয়ে করছো না, ছেলেরা বিয়ে করছো না, সামর্থ্য আছে, তোমাকে সিয়াম পালন করতে হবে। এবার আসুন, বিয়ে সামর্থ্য মানে কি?
ভালো করে শুনুন, সামর্থ্য বলতে বিয়ের মোহর আপনি দিতে পারবেন, বিয়ের যেটু খরচ মোহর বাবদ কিছু দিতে পারবেন, আর স্ত্রীর হক আদায় করতে পারবেন, যৌন ক্ষমতা আছে, আপনাকে বিয়ে করতেই হবে। আর না করলে সিয়াম পালন করতে হবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে বিয়ে করা ওয়াজিব, কেউ বলেছেন ফরজ, একই জিনিস, কাছাকাছি। মান ইয়াখাফু আলা নাফসিহি মিনাল ওকুফি জিনা, কোন ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে তার উপরে বিয়ে করা ফরজ। ওর ক্ষুধা আছে, যৌন ক্ষুধা আছে, আর বিয়ের খরচ অর্থাৎ মোহর দিতে পারবে, তাহলে তার উপরে বিয়ে করা ফরজ, করতেই হবে। যদি করতে না চাই, ওয়ালাম ইউরিদিন নিকাহ ফালাইহি বিসওম, করতে না চাই তাহলে রোজা পালন করতেই হবে, রোজা পালন করতেই হবে। আর যদি নিকাহ করে তার সামর্থ্য নাই, তাহলে সামর্থ্য নাই কিন্তু বিয়ে করবে, শাহওয়াত আছে, যৌন ক্ষুধা আছে, আর্থিক তার সমস্যা আছে, সে বিয়ে করতে পারে, তার জন্য জায়েজ, তার জন্য বিয়ে করা জায়েজ, নিষেধ নয়। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 32, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি সে ফকির থাকে, অভাবী থাকে, আল্লাহ নিজ দয়ায় তাকে মালদার করে দেবেন, অর্থের ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহ তাআলা বলছেন। হাদিস সহিহ বুখারীর 5087 নম্বর হাদিস, একজন মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, যেহেতু আমি এসছি আপনার কাছে, লাহাবু লাকা নাফসি, আমি নিজকে সঁপে দেওয়ার জন্য, অর্থাৎ আপনি বিয়ে করুন বা কাউরির সাথে বিয়ে দিয়ে দেন, এর অর্থ এটাই। আল্লাহ রাসূল তার দিকে দেখলেন, দেখার পরে মাথাটা নিচু করলেন। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আপনার যদি প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দিন। বলে ঠিক আছে, তোমার কিছু আছে? বলছে আমার তো কিছু নাই, এই লুঙ্গিটা পরে আছি, এটাই আছে। ওই বাড়িতে যাও, কিছু দেখো। ঘুরে এসে বলছে আমার কাছে কিছুই নেই। আবার বলছে, আল্লাহ রাসূল বললেন তুমি যাও, ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, একটা লোহার যদি আংটিও থাকে নিয়ে এসো। আবার বাড়ি গেলেন, বাড়ি গিয়ে এসে দেখলেন কিছুই নেই, আল্লাহ রাসূল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, তুমি কোরআনের কতটুক সূরা জানো? বলছে আমি অমুক অমুক সূরা জানি। তাহলে এই সূরার বদলে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম, জায়েজ? জায়েজ হলো। তাহলে অভাবী থাকলে ও ভাবছে যে আমার দ্বারাই ব্যভিচার হয়ে যেতে পারে, আমার দ্বারাই পাপ হচ্ছে, আমি এদিকে ওদিকে চলে যাচ্ছি, আমার চোখ যাচ্ছে, কার সাথে আমি কথা বলছি, খারাপ পথে চলে যাচ্ছি, এরকম অনুভূতি যদি হয় তাহলে বিয়ে আপনি করে নিন, আপনার জন্য জায়েজ আছে।
আপনার জন্য নিষেধ করা হয়নি আপনাকে। কিন্তু আমাদের যুবকেরা বিয়ে করছে না। কামাই করি, বিদেশে যাই, লাখপতি হয়ে যায়, তারপরে করব। তার আগে কত লাখপতি ব্যভিচার তার দ্বারাই হয়, কথার দ্বারাই হয়, চোখের দ্বারাই হয়, পায়ের দ্বারাই হয়, হাতের দ্বারাই হয়। লক্ষ্য করেছেন? ব্যভিচার তো হচ্ছে। 3 নম্বর, আপনার জন্য বিয়ে করা সুন্নাত। আপনার যৌন ক্ষুধা আছে আর বিবাহের খরচ আছে, কিন্তু এমনই আপনি পরহেজগার যে না, আপনার দ্বারা এই ব্যভিচার হবে না। চোখের জেনা হবে না, হাতের জেনা হবে না, মুখের জেনা হবে না, মনে মনে কুচিন্তাও আসবে না। আপনার জন্য বিয়ে করা সুন্নাত। হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 5063। কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য উম্মাহাতুল মুমিনের নিকটে আসলেন। তারা জানলেন আল্লাহ রাসূল ইবাদত সম্পর্কে। শোনার পর তাদের ইবাদতগুলো আল্লাহ রাসূলের ইবাদতের তুলনায় খুব কম মনে করলো, খুব কম। এই একজন বলল, উসাল্লিল লাইলা আবাদান, সারা রাত, প্রতিদিন সারা রাত সালাত আদায় করব। একজন বলল, আসুমু দাহরা, আমি যুগ যুগ ধরে সিয়াম পালন করব। আরেকজন বলল, ফেলে এতা জাওয়াজ আবাদা, আমি কখনোই বিয়ে করব না। আল্লাহ রাসূল আসলেন, বিবিগণ বললেন, ঘটনা এই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজা রাসূলুল্লাহ ইলাইহিম, তাদের কাছে গেলেন। গিয়ে কি বললেন? ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি বেশি ভয় করি আল্লাহকে তোমাদের চাইতে। আমি বেশি ভয় করি। ওয়ালাকিন্নি আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, আমি রাত্রে সালাত পড়ি আবার ঘুমাই, আমি বিয়ে করেছি। শুনে রাখো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার এই তারিকাকে যারা অগ্রাহ্য করে চলবে, এই সুন্নাতকে যারা অমান্য করবে, তারা আমার উম্মতের মধ্যে নয়। আপনি বিয়ে করবেন না? না না না, আমি খুব পরেশগার, আমার দ্বারাই কিছু হয় না। না হলেও আপনার সামর্থ্য আছে, আপনাকে বিয়ে করতে হবে। সুন্নাতকে অমান্য করা যাবে না। আপনার জন্য বিয়ে করা হারাম, নিষিদ্ধ। বিয়ে করা নিষিদ্ধ হয়? হ্যাঁ, বিয়ে করা আপনার জন্য অপছন্দ বা নিষিদ্ধ। আপনার যৌন ক্ষুধা নেই, স্ত্রীর চাহিদা নেই, অর্থ আছে, অর্থ আছে আপনার, কিন্তু লাইসা লাহু শাহওয়া আল্লাযী লা ইয়াকদিরু আলা ইতিয়ানিন নিসা, যারা স্ত্রীদের কাছে আসতে পারবে না, যেতে পারবে না, তাদের জন্য বিয়ে করা হারাম। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারায় 23 নম্বর আয়াতে, ওয়ালা তুমসিকুহুন্না দিরারান, তোমরা নারীদেরকে কষ্ট দিয়ে রুখে রেখো না। কষ্ট মানে আপনি যাই দেন আপনার স্ত্রীকে, খাবার দেন, পরার দেন, সুন্দর ঘর দেন, যাবতীয় এভরিথিংস যত কিছু আছে সব উপঢৌকন দিচ্ছেন, কিন্তু তার সাথে যদি যৌন মিলামেশা করে শান্তি না দিতে পারেন, সে শান্তি পাবে না, শান্তি পাবে না। সে আপনার কাছে থাকবে না, তাকে জোর করে আপনি রাখতে পারেন না। সূরা তালাকের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুদাররুহুন্না, তাদেরকে তোমরা কষ্ট দিও না।
এইভাবে বেঁধে রেখে। অতএব আপনার জন্য বিয়ে করা হারাম, নিষিদ্ধ। ভাইরা একটু অনুরোধ করছি, পেছনে জায়গা হচ্ছে না, নিজে নিজে একটু ঠান্ডার দিন এগিয়ে আসুন, আল্লাহ আপনাদের বরকত দান করবেন। একটু এগিয়ে আসুন, সবাই একটু উঠে গিয়ে একটু এগিয়ে যান। হ্যাঁ, আগে আসেন, সবাই আসেন, কোনো আওয়াজ না করে এগিয়ে আসেন, মানে চলে আসেন, মানে চলে আসেন। এবার কথা লম্বা না করে আমি টু দি পয়েন্ট কিছু কথা বলি আপনাদের সামনে, সময়কে সামনে রেখে। ঘড়ি থাকলে ভালো হয়, এখানে ঘড়ি থাকলে ভালো হয়। কথা বলি এবার, বিবাহ আপনি করবেন, আপনার জন্য বিয়ে করা হয় ফরজ বা জায়েজ বা সুন্নাত। বিয়ে আপনি করবেন, আর আপনার মেয়ে আছে, মেয়েও বিয়ে করবে, মেয়ের বিয়ে দিতেই হবে। ছেলের যেমন বিয়ে দেওয়া ফরজ, মেয়েরও বিয়ে দেওয়া ফরজ। ওই ছেলেরা না আসলে মেয়েরা কেমন করে বিয়ে করবে? ঠিক আছে, ইনশাল্লাহ বলছি কয়েকটি কথা। এবার আসুন, আপনি বউ খুঁজবেন, বউ আপনি তালাশ করবেন। কেমন খুঁজবেন? সমতা থাকা চাই। কোন দিক দিয়ে সমতা? ও আর্থিক দিক দিয়ে সমতা নয়। আল্লাহ বলছেন সূরা নূরের 26 নম্বর আয়াতি, আল খাবিসাত লিল খাবিসিন, ও অপবিত্র মহিলা ও অপবিত্র পুরুষদের জন্য। নামাজ নাই, রোজা নাই, এবাদত নাই, কিচ্ছু নাই, পরিষ্কার নাই, পরিচ্ছন্নতা নাই, পবিত্রতা নাই, ইমান বুঝে না, আমল বুঝে না, ঠিক সেরকম তারা নারী পুরুষ মিলবে, এরা খাবিস। ওয়াল খাবিসুন লিল খাবিসাত, খবিস যারা অপবিত্র নাপাক, তারা নাপাকি মহিলার সাথেই থাকবে। অতএবাত লিত্তয়েবিন, যারা পবিত্র, যারা পরেজগার দিনদার মহিলা, তাদের জন্য সচরিত্র চরিত্রবান ছেলের প্রয়োজন। অতএবুন লিত্তয়েবাত, চরিত্রবান ছেলের জন্য চরিত্রবতী নারীর প্রয়োজন। এটা ভালো করে বুঝে নেবেন। একজন মুশরিক, সে মুশরিকাকে বিয়ে করবে। একজন মুমিন কোনো মুশরিকাকে বিয়ে করবে না। একজন মুমিন কোনো মুশরিকাকে যেমন বিয়ে করবে না, একজন মুমিনা মুসলিম মহিলা কোনো মুশরিককে বিয়ে করবে না। সূরা নূর আয়াত নম্বর 3। এটা মুমিনদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবেন। অনেকের স্ত্রী দেখা যায় সে পরেজগার নামাজি, তার স্ত্রী অমুসলিম না। এখনও ব্যতিক্রম কিছু হচ্ছে, মুসলিম মহিলারা অমুসলিম পুরুষদের সাথে চলে যাচ্ছে, খুব কম ঘটছে ঘটনা। এটা কেন ঘটছে? আমাদের সামাজিক পারিপার্শ্বিক যে অবস্থা, সেটা কুলসিত হয়ে গেছে। আমরাই করেছি, সমাজের লোক, বাড়ির লোক, পরিবারের লোক, দায়িত্বশীলেরা এটা করেছে। এই জন্য এই অবস্থা আমাদের হয়েছে। বিয়ের প্রস্তাব আপনি দেবেন বা নেবেন, কেউ আপনাকে দেবে। বিয়ের প্রস্তাব স্ত্রী লোক কি দিতে পারে? হ্যাঁ, একজন ভালো পরেজগার যুবক আছে, ও মায়েরা তোমরাও বিয়ের প্রস্তাব দিতে পারো। যদি লোকটি, ছেলেটি একজন পরেজগার দিনদার হয়, তাহলে বিয়ের প্রস্তাব
স্ত্রীলোক সৎ পুরুষের কাছে দিতে পারে। ইমাম বুখারী কিতাবুন নিকায় একটি বাব কায়েম করেছেন, বাব আরজিল মারাত নাফসাহা আলার রাজুলিস সালেহ। একজন মহিলা নেককার নেক ব্যক্তির নিকটে নিজের বিয়ের প্রস্তাব দিতে পারে। হাদিস সহিহ বুখারীর নিয়ে এসছে, একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব দিয়েছিল। হাদিসটি আগেই পেশ করেছি আপনাদের সামনে। বুখারী 5120, 6123, এই 10 বার থেকে 11 বার হাদিসটি সহিহ বুখারীতে এসছে বিভিন্ন জায়গায়। তাহলে দিতে পারে। কন্যার পিতা কি প্রস্তাব দিতে পারে? হ্যাঁ, কন্যার পিতাও প্রস্তাব দিতে পারে। মেয়ের বাবা, হে লজ্জা লাগছে কি করে বলবো, একটা ভালো ছেলে, দিনদার পরেজগার ছেলে, আপনার মেয়েও ভালো, আপনি চান যে আমার জামাইটাও পরেজগার হোক, আপনি ডাইরেক্ট প্রস্তাব দিতে পারেন। হাদিস সহিহ বুখারীতে একাধিকবার এসছে, 5122 নম্বর হাদিস। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কন্যা হাফসার বিয়ের প্রস্তাব দিলেন। কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি না করলেন। উসমানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, তিনিও সাড়া দিলেন না। শেষমেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রস্তাব যখন দিলেন, তিনি বিয়ে করলেন। তাহলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী নিজ কন্যার প্রস্তাব দিয়েছেন। আপনি দিতে পারেন যদি সেরকম ভালো আপনি ছেলে, ভালো পুরুষ আপনি দেখেন। প্রস্তাবের উপরে প্রস্তাব দেওয়া যাবে না, এটা নিষিদ্ধ। কেউ প্রস্তাব দিয়েছে, তার ফাইনাল হয়নি, আপনি দিচ্ছেন, না, দেওয়া যাবে না। সহিহ বুখারী 2140 নম্বর হাদিস। আর ছেলের পক্ষ থেকে প্রস্তাব মেয়ের বাবার কাছে এসছে, কিন্তু ছেলেটি চাকরি বাকরি করে না, আর্থিক অবস্থা খুব ভালো নেই, কিন্তু ছেলের চরিত্র ভালো, সে পরহেজগার ছেলে। তিরমিজির হাদিস 1084। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলকাহু ফাসাববিজুহু। কোন ছেলের পক্ষ থেকে যদি তোমাদের কাছে প্রস্তাব আসে, যে ছেলেটির দিন ভালো, যে ছেলেটির চরিত্র ভালো, তার সাথে বিয়ে দিয়ে দাও, তার সাথে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা রাজি হই না, আমরা রাজি হই না। এবার আসুন মুখ্য কথায়, যেই কথাটি আপনাদের সামনে বর্ণনা করা হবে, আমার মনে হয় অতীতে খোলা মজলিসে এগুলো আলোচনা খুব কমই হয়েছে। আপনি যে বউ খুঁজবেন বা ছেলের জন্য বর খুঁজবেন, আপনি আগে কোরআন খুঁজুন। কোরআনে কাকে কাকে নিষিদ্ধ করা হয়েছে, যেটা আপনাদের এখানে লেখা আছে, মাহরাম, মাহারিম, কোনগুলো আপনার ছেলের সাথে বা আপনার সাথে বিয়ে করা হারাম। আমি এক নজরে বলবো, এক নজরে আপনাদের সামনে বলবো। সূরা নিসা, সূরা নম্বর 4, আয়াত নম্বর 23। কাদের সাথে কাদের বিয়ে হারাম, নিষিদ্ধ। আল্লাহ বলছেন কোরআনে, ও হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের সমস্ত মা তোমাদের জন্য হারাম। আমি একসাথেই বলে যাব, মা হারাম। যে মায়ের পেট থেকে আমি হয়েছি আমার জন্য হারাম। আমার বাবা যাকে বিয়ে করেছে সেটা আমার মা, তাকেও বিয়ে করা হারাম। এটা হলো নিজের মা এবং সতের মা, এটা আমাদের জানা আছে হারাম। এবার মায়ের মা মানে নানি, মায়ের মা নানি, মায়ের দাদি,
বাপের মা, দাদি, বাপের দাদি ও তার দাদি, এ সবাই কিন্তু মায়ের পর্যায়ে পড়ে গেল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জামি মানে হিসাবে বলে দিয়েছেন। তারপরে একসঙ্গেই বলে যাই আরও মা আছে। বলবেন কেউ কোন মা আছে? দুধ মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াহরুমু মিনার রেজা মা ইয়াহরুমু মিনান নিসাব, ইয়াহরুমু মিনার রেজা মা ইয়াহরুমু মিনান নাসাব, ইয়াহরুমু মিনার রেজা মা ইয়াহরুমু মিনাল বিলাদা। যেগুলো জন্মসূত্রে হারাম, যেগুলো বংশ কারণে হারাম, সেগুলো দুধ পানের দিক দিয়েও হারাম। সহিহ বুখারী হাদিস 5100, 2645, 5239। তাহলে রেজাই মা, দুধ মা, আপনি যার দুধ পান করেছেন সেই মা আপনার জন্য হারাম। ঠিক সেরকমই ওই দুধ মায়ের মা, তার মা, ঠিক সেরকমই দুধ বাপ, তার মা, তার মা, সব আপনার জন্য হারাম। বংশগত যেগুলো হারাম, দুধ পান করার দিক দিয়েও আপনার জন্য হারাম। নাম্বার 2, ওয়া বানাতুকুম, মেয়েরা হারাম। বলতে নিজের মেয়ে হারাম, এটা আমরা জানি, মেয়ে হারাম। মেয়ের মেয়ে, নাতনি হারাম। তার মেয়ে, সেটাও হারাম। ঠিক ছেলের মেয়ে, পত্নী, পতিনের মেয়ে, তার মেয়ে, পর্যায়ক্রমে সব হারাম। ঠিক সেরকম দুধ সম্পর্কীয় মেয়ে, মানে আপনার স্ত্রী কোনো মেয়েকে দুধ পান করিয়েছে, সেই মেয়ে আপনার জন্য হারাম। তার মেয়ে হারাম, তার মেয়ের মেয়েও হারাম। নাম্বার 3, ও আখাওয়াতুকুম, তোমাদের বোনেরা হারাম। বোন বলতে নিজের বোন, সহোদর বোন বলি আমরা। আর বৈমাত্রীয় বোন, আপনার মায়ের আগের মেয়ে, বা বৈপিত্রীয় বোন, আপনার মা আর কাউকে বিয়ে করেছে, তার ওই নতুন দ্বিতীয় বাবা যে আপনার হলো, এই বাবার আগেকার মেয়ে, সেগুলো আপনার বোন, সেগুলো আপনার জন্য হারাম। ঠিক সেরকমই আপনি যার দুধ পান করেছিলেন, সে আপনার, তার মেয়ে, এটা আপনার বোন। সেই সহোদর হোক, বৈমাত্রীয় হোক, বৈপিত্রীয় হোক, টোটাল আপনার জন্য ও আখাওয়াতুকুম মিনার রাজাআতে, আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিলেন। এবার দুধ বোনের ব্যাখ্যাটা আপনি ভালো করে বুঝে নেন। এটা হয়তো সব জায়গায় বুঝতে পারবেন না। দুধ মেয়ের ব্যাখ্যাটা ভালো করে বুঝে নেন। দুধ মেয়ে, বোনের কথা শেষ। দুধ মেয়ে, মেয়েটি আপনার মায়ের দুধ পান করেছে, তাহলে আপনিও করেছেন মায়ের দুধ, আপনার মায়ের সেও দুধ পান করেছে, আপনার জন্য হারাম। আপনি ওই মেয়ের মায়ের দুধ পান করেছেন, ওই মেয়েটি আপনার জন্য হারাম। আপনি এবং ওই মেয়েটি কোনো একজন মহিলার দুধ পান করেছে, নিজের মা আপনারও নয়, ওই মহিলারও নন, তাহলে হারাম। আপনি মেয়েটির সৎ মায়ের দুধ পান করেছেন, আপনার জন্য হারাম। বা মেয়েটি আপনার সৎ মায়ের দুধ পান করেছে, আপনার জন্য হারাম। আশা করি বুঝে গেছেন। ও আম্মাতুকুম, 4 নম্বর, যত প্রকার ফুফু আছে, ফুফুরা হারাম। যত প্রকার ফুফু আছে, ফুফুরা হারাম। ফুফু 3 প্রকার আমরা জানি। বাবার বোন ফুফু, বাবার বোন ফুফু, আর পিতার ফুফু মানে দাদুর বোন, ওটা হারাম। মায়ের ফুফু, নানির বোন,
নানার বোন, মায়ের ফুফু হচ্ছে নানার বোন, এটাও হারাম। দুধ সম্পর্কীয় ফুফু বলতে পিতার সাথে যে মহিলা দুধ পান করেছে সেইটা আপনার জন্য হারাম, সেটা ফুফু। আপনার বাবার সাথে ও দুধ পান করেছে, সেটাও আপনার ফুফু, এটাও আপনার জন্য হারাম। 5 নম্বরে আসুন, ও খালাতুকুম, খালারা হারাম। খালা কারা? আমরা জানি খালা মায়ের বোন, এবার মায়ের খালাও হারাম, মানে নারীর বোন। পিতার খালাও হারাম, মানে দাদির বোন। ঠিক দুধ সম্পর্কীয় খালা এভাবেই হারাম। যারা মায়ের সাথে যে মেয়ে দুধ পান করেছে তারা হারাম। বানাতুল আক, ভাতিজিরা হারাম। এটা আমরা জানি যে সহদর ভাতিজি, নিজের ভাতিজি, সে বৈপিত্রীয় হোক বা বৈমাত্রীয় হোক, ভাইদের আপন মেয়েগুলো হারাম এবং তাদের মেয়েরাও হারাম, ভাতিজির মেয়েরাও হারাম। এবার আসেন দুধ সম্পর্কীয় ভাতিজি ও তাদের মেয়েরাও এর অন্তর্ভুক্ত। ওখানে যেভাবে আছে ঠিক দুধ সম্পর্কীয় সেভাবেই আসবে। নাম্বার 7, বানাতুল উখত, ভাগ্নি মানে বোনের মেয়েরা হারাম। সে সহোদর বোন হোক, বৈমাত্রীয় হোক, বৈপিত্রীয় বোন হোক, তাদের মেয়েরা হারাম, তাদের মেয়েরাও হারাম। ঠিক দুধ সম্পর্কীয় যে বোন তারা হারাম, তাদের মেয়ে এবং তাদের মেয়ের মেয়েরাও হারাম। এ হয়ে গেল আপনার নসবি কারণে এবং রেজাই কারণে। এবার আসুন বৈবাহিক কারণে যেগুলো হারাম। মাহারেম বলেছেন তো, সবটি বলতে হবে আমাকে। বৈবাহিক কারণে 1 নম্বর, উম্মাহাত নিসাইকুম, তোমাদের স্ত্রীর মায়েরা হারাম, মানে শাশুড়ি, স্ত্রীর মা। আর স্ত্রীর নানি, ওটাও মা, ওটাও শাশুড়ি। স্ত্রীর নানি, স্ত্রীর দাদি এর অন্তর্ভুক্ত, এটা হারাম। স্ত্রীর সাথে সহবাস না করে তালাক দিলেও হারাম। কেন এই কথা বলা হচ্ছে পরে বলছি আপনাকে। অর্থাৎ স্ত্রী যতক্ষণ বেঁচে থাকবে, বিবাহ বন্ধনে থাকবে, ততক্ষণ স্ত্রীর ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি হারাম। আর স্ত্রী মরে গেলে স্ত্রীর ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি আপনার জন্য জায়েজ। হাদিস সহিহ বুখারী 5109, হাদিস আবু দাউদে এসছে, তিরমিজিতে এসছে। এই জন্য বলা হচ্ছে। কিন্তু স্ত্রীর মা, নানি, দাদি এরা সবসময় হারাম, এদের বিয়ে করা যাবে না। তারপরে হারাম ওরাবা এবকুম, স্ত্রীর আগের স্বামীর মেয়ে। আপনি এমন একটা মেয়েকে বিয়ে করলেন, তার আগের স্বামীর মেয়ে আছে, যদি এই স্ত্রীর সাথে আপনার মেলামেশা হয়ে যায়, দিয়ে মারা গেল, ওই মেয়ে আপনার মেয়ে হারাম। কিন্তু মেলামেশার আগেই মরে গেছে বা তালাক দিয়ে দিয়েছেন, সেই মেয়েকে আপনি বিয়ে করতে পারেন। আপনার ছেলের বউ যারা স্ত্রী, ও হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, নিজের ছেলের বউ বা বৌমা আমরা বলি, উরুজা সন্তানের পুত্রের স্ত্রী, পালিত পুত্রের নয়, লাগা বেটা, ওটা নয়, নিজের ছেলের, এর বিয়ে করা হারাম। ঠিক দুধ সম্পর্কীয় ছেলের স্ত্রীরাও হারাম। দুধ সম্পর্কীয় ছেলে, যেটা আপনার স্ত্রী দুধ পান করেছে, 2 বোনকে একত্রিত করা হারাম। আমাদের ভাষায় কি বলি এটা? তালবা শয়কার লয় দীর্ঘি নাকি? এটা হারাম, এক জায়গায় বিয়ে করা যাবে না। হ্যাঁ, যদি একটা মরে যায়, তালাক দিয়ে দেন তাহলে জায়েজ,
বংশীয় কারণে যেমন দুই বোনকে একত্রিত করা যাবে না, দুধ পান করার দিক দিয়েও দুই বোনকে, আপনার স্ত্রীর দুধ বোন আছে তাকে এক জায়গায় করা যাবে না, সেটাও হারাম। এবার আসুন, বিবাহিতা নারী যার স্বামী বেঁচে আছে আপনার জন্য হারাম। এটা ব্যাপক চলছে আমাদের। স্বামী আছে, আরেকজনের সাথে পালিয়ে গেল, বিয়ে পড়িয়ে দিল, এটা হারাম। ওয়াল মুহসানাতু মিনান নিসা, স্পষ্ট আল্লাহ বলছেন কোরআনে। যে স্ত্রীর স্বামী আছে তার অন্য জায়গাতে বিয়ে দেওয়া হারাম। তালাক প্রাপ্তার ইদ্যত পূরণের পূর্বে বিয়ে দেওয়া হারাম। সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 228, এটা হারাম। ইদ্যত পূরণ হয়নি, দেখাশোনা হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল। বিধবা নারীর ইদ্যত, স্বামী মারা গেছে 4 মাস 10 দিন, আর যদি গর্ভবতী থাকে বাস, হামেলা থাকে, গর্ভপাত হলেই বিয়ে করতে পারবে। সূরা আল বাকারা 238 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত।